পানি লাগবে নাকি? পানি? ও সারজিস বাবা, আমার কাছে অনেক পানি আছে। পানি লাগবে নাকি? তোমার যদি পানি লাগে তাহলে বলো, এই পানি কিন্তু আমি পাঠিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, পানি পানি করো না আপা। এই পানি পানি, এই পানি দেওয়া মুগ্ধকে নিয়ে একটা কন্ট্রোভার্সি চলতেছে, সেই জন্য তুমি আবার এই যে ঘায়ের মধ্যে মলম লাগাইতেছো, তাই না? মলম কেন লাগাইতে যাব? লোকে যা বলতেছে আমিও তাই বলতেছি। সে মুগ্ধ নাকি মারা যায় নাই, সেই মুগ্ধ নাকি বিদেশে ঘুরে বেড়াইতেছে। লোকে এখন দেখে আসে বলবে, সেই দোষ কি আমাকে নিতে হবে? কি বলো সার্জিস বাবা? আপা তুমি চুপ থাকো, ঠিক আছে? লোকের মতো তুমিও বলা শুরু করছো। এইটা মনে হয় তোমারই ইন্ধন, সুড়সুড়ি দিতেছো, ঠিক আছে? ওরা দুই ভাই, যমজ ভাই। এক ভাই সত্যিই মরে গেছে, সেটা কিন্তু সবাই জানে। এ, আমি একবারও বলি নাই, ঠিক আছে? সবাই যদি জানে তাহলে দেশের মানুষকে জানাও। সবাই তো বলতেছে যে এই যে ওর কবর জিয়ারত হইতেছে, ঠিক আছে? কিন্তু এই মুখদের কেন কবর জিয়ারত হইলো না? আর তার নামে কোনো কেস হয়নি কেন? এটার পোস্টমর্টেম রিপোর্টও তো নাই। তুমি তাহলে সেগুলো দেখাও। আসলে আবু সাহিদকে নিয়ে বেশি মাতামাতি হয়ে গেছে। আবু সাহিদকে প্রাধান্য দেওয়া হয়েছে। ওর বাড়ি সবাই গিয়েছিল, কিন্তু মুগ্ধের বাড়ি যেতে ওর বাবা নিষেধ করেছিল, সেই জন্যই যাওয়া হয় নাই। আর এটা তুমি কি বলতেছো? ঠিক আছে, তোমার বলাটা কিন্তু একদমই ঠিক না। দেখো বাবা, আমি অত কিছু বুঝি না। তুমি মিডিয়াকে দেখিয়ে দিয়ে সব কিছু দুধ কা দুধ পানি কা পানি করে দাও, তাহলেই তো হয়ে যাও, তাহলেই তো হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমারও দোষ হবে না, কারোরই দোষ হবে না বাবা, তুমি তাই করো। হ্যাঁ হ্যাঁ, তাই তো করতেছি, ঠিক আছে? দেশের মানুষ ঠিক বুঝে যাবে, ঠিক খবর পেয়ে যাবে, ঠিক আছে? তুমি চুপ থাকো, তুমি আর বেশি কথা বলো না, ঠিক আছে? চুপ থাকো।